আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে হালিম তৈরি করে দেখাবো। বাজারে রেডি মিক্স হালিম মশলা দিয়ে কিভাবে দোকানের স্বাদে পারফেক্ট হালিম তৈরি করে নিতে হয় সেই রেসিপিটি শেয়ার করছি। আজকে আমি রাঁধুনি ব্র্যান্ডের হালিম মিক্স মশলা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স মশলা নিতে পারেন। আজকে চিকেন হালিম তৈরি করব, তবে আপনারা চাইলে চিকেনের পরিবর্তে বিফ বা মাটন দিয়েও এই হালিমটা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই হালিম মিক্সের প্যাকেটটা ওপেন করব এবং এই প্যাকেটের ভিতরে যা যা আছে সেগুলো দুটো আলাদা বাটিতে নিয়ে নেব। আমরা দেখতে পাচ্ছি দুটো প্যাকেট আছে এর ভেতরে, একটা হচ্ছে মশলার প্যাকেট আর একটা হচ্ছে মিক্সড ডালের প্যাকেট। এখন আমি প্যাকেট দুটো খুলে এর ভেতরে যা যা আছে দুটো আলাদা বাটিতে ঢেলে নেব। প্রথমে আমি মশলার প্যাকেটের মশলাগুলো বাটিতে ঢেলে নিচ্ছি, এরপরে ডালের প্যাকেটটা ওপেন করে সমস্ত ডাল আরেকটা বাটিতে ঢেলে নিলাম। আমি আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি, এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি এবং দেখুন এখানে পুরো ১ কাপ পরিমাণ ডাল কিন্তু হয়েছে। তাহলে আমি এটাকে আবার বাটিতে নিয়ে নিচ্ছি। এবার ইনস্ট্রাকশন অনুযায়ী ১ কাপ পরিমাণ ডালকে আমি ২ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে ২ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়ে আমি ডালগুলোকে ভিজিয়ে রাখবো ১৫ থেকে ২০ মিনিটের জন্য। ভালোভাবে চামচ দিয়ে নেড়ে দিতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে। তো চামচ দিয়ে নেড়ে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবং এরপরে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আজকের হালিমটা আমি মুরগির মাংস দিয়ে তৈরি করব। এর জন্য এখানে আমি ৩০০ গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং আমি হাড় সহ ছোট, ছোট টুকরো করে মাংসগুলোকে কেটে নিয়েছি। আমরা সবাই জানি হালিমের মাংস সবসময় ছোট টুকরো করা থাকে। সেজন্য আমি ছোট করে নিয়েছি এবং এই ছোট টুকরো করা অবস্থায় খেতেই কিন্তু হালিমটা বেশ ভালো লাগে। আর এই মুরগির মাংসগুলোকে আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় মিডিয়াম হিটে একটা বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলগুলো যখন গরম হয়ে এলো তখন আমি এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। প্রায় ৩ থেকে ৪ মিনিটের মধ্যে দেখতে পাবেন পেঁয়াজগুলো সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে এসেছে। তখন আমি এতে অ্যাড করব ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। চুলার জাল লো টু মিডিয়ামে রেখে আমি এই আদা রসুনগুলোকেও ১ মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে। ১ মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা ৩০০ গ্রাম মুরগির মাংস এতে দিয়ে দিচ্ছি। রাঁধুনি রেডি মিক্স মশলায় কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ দেয়া আছে। আপনাদের এক্সট্রা করে লবণ দেওয়ার প্রয়োজন নেই। তারপরও লবণটা স্বাদ বুঝে আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এবার এই মুরগির টুকরোগুলোকে তেলের সাথে ২ মিনিটের জন্য ভেজে নেব। আর এই অবস্থায় আমার চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝিতেই আছে। ২ থেকে ৩ মিনিট এভাবে ভেজে নেওয়ার পর যেই রেডি মিক্স মশলাটা আছে সেটা আমি দিয়ে দেব। এখানে সম্পূর্ণ মসলা আছে, তবে এখান থেকে আমি সম্পূর্ণ মসলা দিব না। ১ টেবিল চামচ মসলা আমি সরিয়ে রাখছি, আমি এটা পরবর্তীতে ব্যবহার করব। ১ টেবিল চামচ মসলা সরিয়ে বাকি যেই মসলাটা আছে সেটা আমি পুরোটাই মাংসের উপর দিয়ে দিচ্ছি। এবার এই মসলাগুলোকে মাংস আর তেলের সাথে বেশ ভালোভাবে ভুনে নিতে হবে। মাংসগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার জাল আমি এই পর্যায়ে বাড়িয়ে হাই করে দিয়েছি। হাই হিটে ৫ থেকে ৭ মিনিট এভাবে আপনাকে ভেজে নিতে হবে। এই অবস্থায় কোনো রকম পানি দেয়া যাবে না। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে এবং সেই পানিতেই কিন্তু মাংসটা বেশ ভালোভাবে কষানোও হয়ে যাবে, 50% সিদ্ধও হয়ে যাবে। প্রায় ৫ থেকে ৭ মিনিট এভাবে ভুনে নেয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে দেব এবং চুলার জাল কমিয়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে রান্না করে নেব প্রায় ১০ থেকে ১৫ মিনিট। আর এই ১৫ মিনিটের মধ্যে ২ থেকে ৩ বার আমি ঢাকনা খুলে মাংসগুলোকে নেড়ে দেব যাতে করে পাত্রের তলায় মাংসগুলো লেগে না যায়। তাহলে ফিরে আসছি ১৫ মিনিট পর। প্রায় ১৫ মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন এরই মধ্যে মাংসগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং 50% এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নেয়ার জন্য ১ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। মাংসে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এই পানিতেই মাংসটা পুরোপুরি রান্না হয়ে যাবে। বলক চলে এলে আবার ঢাকনা দিয়ে ফিরে আসছি প্রায় ১০ মিনিট পর।
10 মিনিট হয়ে গেছে। এরই মধ্যে আমার মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি এতে আগে থেকেই ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। ডালগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনি যদি এই মসলায় ডালগুলো ভালোভাবে না কষান, তাহলে কিন্তু ডালে একটা গন্ধ থেকে যাবে এবং সেই হালিমটা খেতে আর একদমই ভালো লাগবে না। অবশ্যই লো আর মিডিয়ামের মাঝামাঝি চুলার আঁচ রেখে ডালটা বেশ ভালোভাবে ৫ থেকে ৭ মিনিট ধরে এই মসলায় কষিয়ে নিতে হবে। আমি ডালগুলোকে প্রায় ৫ থেকে ৭ মিনিট ধরে অনবরত নেড়ে এভাবে কষিয়ে নেব। আর অবশ্যই লক্ষ্য রাখবেন পাত্রের তলায় যাতে লেগে না যায়। ডালগুলো খুব সহজেই কিন্তু পাত্রের তলায় ধরে যেতে চায়। সেজন্য অনবরত নেড়ে, নেড়ে এগুলোকে মসলার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আমি মসলা কষানোর উপর খুব বেশি জোর দিচ্ছি এই কারণে, কারণ আপনি যত ভালো মসলা কষাতে পারবেন এবং মাংস, ডালগুলো কষাতে পারবেন, তত আপনার হালিমটা অনেক বেশি মজা হবে। আমি প্রায় ৭ মিনিট ধরে ডালগুলোকে এভাবে কষিয়ে নিয়েছি। এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ডালগুলো কিন্তু পাত্রের তলায় লেগে, লেগে আসতে চায়। তো অবশ্যই এই ক্ষেত্রে একটু অনবরত নেড়ে, নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি এতে পানি এড করব। আমি ১ম এই ২ কাপ গরম পানি দিয়ে ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আরো ২ কাপ গরম পানি এতে দিয়ে দিচ্ছি। এই ২ কাপ গরম পানিতেই ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়েচেড়ে দিচ্ছি। যখন বলক চলে আসবে, আমি চুলার জাল একেবারে লো করে ঢাকনা দিয়ে এই ডালটাকে রান্না করে নেব আরো ১০ মিনিট। ১০ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এরই মধ্যে কিন্তু আমার ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আপনি যতটুকু ঘন রাখতে চান তার থেকে একটু পাতলা করে এই হালিমটা আপনাকে রান্না করতে হবে। কারণ আমরা সবাই জানি ডালটা যখন ঠান্ডা হবে তখন এটা কিন্তু আরো ঘন হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে যতটুকু ঘন রাখতে চান তার চেয়ে একটু পাতলা করে নামাতে হবে। এবার যেই ১ টেবিল চামচ পরিমাণ মসলা আমি আগে থেকেই সরিয়ে রেখেছিলাম, সেই মসলাটা দিয়ে দিলাম। এতে করে হালিমে বেশ চমৎকার একটা ফ্লেভার আসে লাস্টে এই মসলাটা এড করার কারণে। এবার এতে বাগার দিতে হবে। আমি এই হালিমের পাতিলটা একটা সাইডে সরিয়ে বাগারটা তৈরি করে নিচ্ছি। অন্য একটা প্যানে আমি প্রায় ৩ টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি এতে দেব ৪ টা শুকনা মরিচ এবং ১ টেবিল চামচ পরিমাণ কুচি করে রাখা রসুন। অবশ্যই এই বাগারটা দেবেন এবং বাগারটা দেওয়ার কারণে কিন্তু আপনার হালিমের চেহারাই চেঞ্জ হয়ে যাবে, সেই সাথে টেস্টটাও বেড়ে যাবে বহুগুণে। তো আমি এই বাগারটা তৈরি করে সরাসরি হালিমের উপরে দিয়ে দিচ্ছি। আমার হালিম কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে চুলার জালটা বন্ধ করে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আমি একটা মাটির হাঁড়িতে হালিমটা সার্ভ করে নিচ্ছি। দেখতে বেশ ভালো লাগে, একটা ট্র্যাডিশনাল লুক আসে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল রেডি মিক্স মসলা দিয়ে হালিম। অবশ্যই দোকানের হালিমের চাইতে কোনো অংশে কম নয়। আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। পরিবেশনের আগে কিছু উপকরণ অবশ্যই এর উপরে এড করতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কুচি করে রাখা আদা, সেই সাথে দিচ্ছি কিছু কাঁচামরিচ এবং ধনেপাতা। আর ২ টুকরো লেবুর স্লাইস এর উপরে দিয়ে দিচ্ছি। আর যে গ্লসি ভাবটা আসে সেটা আনার জন্য দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ বেরেস্তা ভাজা তেল। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন হালিম, বাজার থেকে কেনা রেডি মিক্স মসলা দিয়ে। আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরবর্তীতে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।